ও মা বিদিশা, বলি ও রাজকন্যা, কানুটা কি বুঝিছো? কথা কি কানে যায় না নাকি? এদিকে শোনো দেখিনি বাবু। হ্যাঁ কাকিমা বলুন। একচুয়ালি একটু তাড়া আছে, অফিস থেকে ফিরছি তো। ও অফিস? তা বলি তোমার অফিস থেকে ওই পাড়ার মনে ফুচকার দোকানে নাকি গো? কিছুদিন ধরে দেখছি বিকেল 4টে বাজে না বাজে ল্যাস গুটায় বাড়ি ফিরছো। চাকরিটা কি আছে না ছাড়া এখানে নাম উঠেছে? বাবলুর মতো বলছিল তোমার নাকি পারফরমেন্স ভালো না। কাকিমা চাকরিটা আছে, অ্যাকচুয়ালি কাজটা আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ও বাবা, কাজ শেষ হতেই সোজা বাড়ি? তো ওই মোড়ের মাথার ফুচকার দোকানে হলুদ স্কুটিতে চোখে সানগ্লাস চাপ দাঁড়িয়ে যে ছোড়াটা দাঁড়িয়ে, ওটা কে গো? কালকে তো দেখলুম তুমি ওর বাইকের পেছনে বসে একদম আয়েশ করে ফুচকা খাচ্ছিলে। তা ওটা কে? তোমার যাচ্ছে নাকি অন্য কিছু? আরে আমারে বলো, আমি কাউরে বলবো, আমি তোমার কাকিমা। কাকিমা ও আমার অফিস কালকে প্রজেক্ট সাবমিশন ছিল, তাই ট্রিট দিচ্ছিল। আরো বিবাহিত, ওর একটা বাচ্চাও আছে। ও মা, তাই নাকি? তো আজকালকার দিনের বিবাহিত গুলোই তো বেশি ডেঞ্জারাস হয় গো। বয়স আমাদের এমনি এমনি হয় না, চুলগুলো এমনি হাওয়ায় পাকছে না, বুঝেছো? সব বুঝি। আজকে দুপুরেই তোমার মারে বললুম যে দিদি মেয়ের লক্ষণ ভালো না, একটু চোখে চোখে রাখো। তা তোমার মা তো অহংকারে মাটিতে পা পড়ে না, তোমার মার কাছে তোমার থেকে ভালো মেয়ে তার কেউ হয়ই না। তা ভালোর ভাও তো দেখছে না গো বাপু। কাকিমা আমার মা আমাকে চেনে, আর আমার দেরি হচ্ছে, আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, আসল কথাটাই তো বলা হলো না। ওই ফেসবুক নাকি মেসবুকে তোমার একটা ছবি দেখলুম গো। ওই যে তুমি গোয়ায় গেছিলে না, গোয়ায় গিয়ে সেই পিঠ খোলা জামা পরে সমুদ্রের ধারে হাত পা ছেড়ে দাঁড়িয়েছিলে, ওই ছবিটা। তা বলি গোয়ায় কি খুব আকাল পড়েছিল নাকি তোমার জামা কাপড় কেনার পয়সা ছিল? আরে পাড়ার রকে ওই ছেলেগুলো একটু জুম করে করে তো দেখছিল ছবিটা। আমি অবশ্য তোমার সাথে ঝগড়া করেছি, আমি বলেছি যে আজকালকার দিনের মেয়েরা একটু আর দুটো এরকম ফ্যাশনামো করবে, তাও আবার গোয়ায় গেছে বলে কথা। তাই থ্যাংক ইউ কাকিমা ফ্রিতে প্রমোশন করার জন্য। কিন্তু আপনি তো ফেসবুকে নিয়ে কি করে দেখলেন? ওই ওই আমার ছোট ননদের বরের ছোট ভাই শ্যালকের ছেলে, ও তো আমাদের বাড়ি এসেছিল, ওই দেখালো আর কি। তাও সে কথা ছাড়ো, বলছি তোমার তো বয়স কম হলো না, 25 বছর তো হয়ে গেল, তা বিয়েটা কবে করবা? দেখো বেশি বয়স হলে গিয়ে কিন্তু আর বিয়ে হয় না, তখন ওই ডিভোর্সই, তাহলে 3 বাচ্চা বাপ কপালে জোটে। হ্যাঁ আমার কথাটা ভালো করে শোনো, তাড়াতাড়ি বিয়েটা সারো। কাকিমা বিয়ে তো করবোই, কিন্তু আপনার এই বাটির আচারটাই না বড্ড বেশি মাছি করছে। অলরেডি 2টো মাছি তো মানে আপনার পেটেই চলে গেছে। আপনি না বরং আপনার সুগার আর লিভারটা একটু চেক করিয়ে নেবেন। আমি আসি। কত রিঙ্কি মেয়ে একটা জানো না, তোর মার কাছে এখনই আমি তোমার কাছে গিয়ে কানে বিষ ঢালছি। তুই আর ফুসকা বাইকে বাইকে করে ঘুরে বেড়াচ্ছিস, তোর হচ্ছে দাঁড়া। ও দিদি শোনো, এদিকে আসো এদিকে আসো। কি হয়েছে? আরে লেটেস্ট খবর আছে গো। বলো বলো বলো। বিদিশা ও না, ও চাষবাস করে না জানো, ও বিদেশে কোনটা ছেলের সাথে প্রেম করছে, খুব শীঘ্রই পালাবে, দেখে নে। ও মা গো, তার মানে অফিস যায় না এই করতে যায়, আর মাত্র অহংকার মারতে পাই করে না। শুভ কাজে দেরি করতে নেই, চলো চলো চলো।